ঈশ্বর তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমা করো না, ওদের তুমি কিছুতেই ক্ষমা করো না, যারা আমার লক্ষ্মী স্বরূপ ছোট বৌমাকে ধীরে ধীরে শেষ করিতে চলেছে, তাদের তুমি কিছুতেই ক্ষমা করো না। অভাগিনী দিন রাত চোখের জলে বুক বাঁচাচ্ছে, আমি কেঁদে কেঁদে বলছি, ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও যা লিখেছে নিয়তি, কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি, কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। স্বার্থের কসাইখানায় যখন একজন স্বামীর প্রতীক্ষায় আকুল আক্ষি অপেক্ষা করছে আর টুকরে টুকরে কাঁদছে, ঠিক তখনই আমার বড় বৌমা ওই মিউজিক মেশিন অন করে দাদা নামক ওই বয়ফ্রেন্ডের বক্কা লগ্ন হয়ে রায় চৌধুরী বাড়ির মান সম্মানের চিরমিনি খেলছে। সূর্যকান্ত রায় চৌধুরী, তোমার সংসারটাকে আমি এমন ভাবে ভেঙে টুকরো টুকরো করে দেব, তোমার ওই গায়ের জামা পর্যন্ত টের পাবে না। তোমার বড় বৌমা কোয়েলের মাথায় আমি এমন কুমন্ত্র দেব, আমি বলবো স্বপ্নময় আসবেন তোমার স্বামী দু একদিন ধরে দেখছি নিষিদ্ধ পল্লীতে যাতায়াত করছে। আর এই কথা শোনার পর সূর্যকান্ত রায় চৌধুরীর বড় বৌমা স্বপ্নময়কে বাড়ি থেকে আউট করে দেবে। আর আমি সারা বংকে সেই সুযোগ বুঝে কৈলিকে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে যাব ওই দীঘার সমুদ্রে। তারপর ওর গদগা শরীরটার উপরে উঠে আমি একটু সাঁতার খেলবো, সাঁতার। রায় চৌধুরী বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যেতে চলেছে। না, আর আমি চুপ থাকবো না, এবার আমাকে মুখ খুলতেই হবে। বড় বৌমার মন এত নিজ, একটা বড় পুরুষের সঙ্গে গোপনে অবৈধ মেলামেশা করছে। না, এই একটা কিছু বিহিত আমাকেই করতে হবে, আমাকেই করতে হবে। আপনি কি বিহিত করতে চান আর কি বা বলতে চান? ও তুমি? আমি যা বলতে চাই তুমি তা খুব ভালো করেই জানো, তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, নিজেকে শোধরাও, নইলে এই বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিতে বাধ্য। সূর্যকান্ত রায় চৌধুরী, আপনি আমার মামার আত্মীয় বলে আমি এখনো মুখ বুঝে আপনার অপমানটা সহ্য করে যাচ্ছে, তা না হলে আপনার এই অপমানের প্রতিশোধ আমি ঠিক নিয়ে নিতাম। মিস্টার রায় চৌধুরী, আপনি আমাকে চেনেন না। এখনো বলছে আপনি শুনতে যান। সামনে কথা বলো। মিস্টার রায় চৌধুরী, এই লোপার থেকে তুমি এখান থেকে আর চলে যেতে পারো, ওর স্বেচ্ছা এখান থেকে না যায়, ওকে আমি কার রাখতে চাইতে পারবো। যাচ্ছে, তবে আজকের অপমানটাও আমার মনে থাকবে।
এই ব্যোমকেশকে অপমান করে আজ পর্যন্ত কেউ কোনোদিন রেহাই পায়নি, আর আপনিও পাবেন না মিস্টার রায়চৌধুরী। আর আপনার ছোট বৌমা, সে তো একেবারে সতী সাবিত্রী। তোমাদের সারা আমি এমন হল করে ছাড়বো, তবেই আমার নাম ব্যোমকেশ ঘোষাল। আমি ব্যোমকেশ, আমার নামে যতটা তেজ, আমি সারা ফাটলে তোর দ্বিগুণ তেজ। বাবা কি হয়েছে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। মা, যা হয়েছে তা তোমায় বলি কোন মুখে? নিজের চোখে যা দেখেছি, নিজের কানে যা শুনেছি, এসবটা মৃত্যু হতে পারে না, এসবটা মৃত্যু হতে পারে না। ওই দাদা আমাকে ব্যোমকেশের সঙ্গে বড় বৌমার যে অসভ্য নোংরা কীর্তি কাহিনী আমি শুনেছি, সেসব কথা মা তোমাকে বলতে পারবো না। মা, আমি যে বলতে পারবো না। ও কি অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। বাবা বাবা আপনি এখানে বসুন। বাবা আপনি বসুন, আপনি বসুন। দিদি বলে যে সংসারে কাজ না করলে খাওয়া বন্ধ করে দেবে। দিক বন্ধ করে চাই না আমি ওই খাবার খেতে, তবু আমার বাবার সেবা যত্ন না করে আমি কিচ্ছু খাবো না। বাবা, আপনার ছেলে নিরুদ্দেশ সবার পর থেকে এবাড়ির ঝি, চাকর, রাঁধুনি, এমনকি ভূতনাকে পর্যন্ত তাড়িয়ে দিল। কিন্তু কেন? কেন বাবা, কেন? আমি কে সংসারের কেউ নই বাবা। পান খাই না, দত্তা খাই, তাই তো বলি তোমার দেবতার মতো স্বামী কিসের মুখে এমন অপদেবতা আসে লতা, তার রূপের ধরে তোমাকে দোষ করেছে। এসব কি বলছেন? বস কে কাকে বস করেছে বিয়া? আমার স্বামী দেবতাকে দোষ করেছে। এই কালামুখী, আমি গঙ্গা স্নানে গিয়েছিলাম, ফিরে এসে দেখি ওই কালামুখীকে চালিয়ে লতা, মুখ সামলে কথা বলো, অন্তত সীমা ছাড়িয়ে যাও না। ভজনী সাধনী করো মন, হরি বল রসনা, সংযত হয়ে কথা বলুন বিয়া, সংযত হয়ে কথা বলো। ধরলে যে পারিবারিক কুৎসা বাইরে ছড়ালে, আর যে বাইরে মুখ দেখানো দায় হয়ে যাবে। আমি চরিত্রহীন চিৎকার করে সত্যকে চাপা দেওয়া যায় না। আসল ব্যাপারটা আমি অনেক দিন আগেই লক্ষ্য করেছিলাম। লজ্জায় ঘৃণায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। তুমি শেষ পর্যন্ত আমাকে চরিত্রহীন বলতে পারলে? তোমার বিবেক কি এতটুকু বাঁচল না? আজ আমার মুখ থেকে কান্না বেরিয়ে আসছে। আমার স্বামী কিনা শেষে ছেলের বউয়ের সঙ্গে প্রণয়াসক্ত। বল হতচ্ছাড়ি কালামুখী, এই সামনে খেলা চলছে। বন্ধ করুন মা, আপনার ওই কথাগুলো আপনি বন্ধ করুন। এক্ষুনি হয়তো বাতাস স্তব্ধ হয়ে যাবে, ভূমিকম্পে পৃথিবীটা আপনাকে চলচলীন হয়ে যাবে, চন্দ্র সূর্য লজ্জায় মুখ রাখবে, পৃথিবীর মুখ থেকে চিরতরে মুছে যাবে শ্বশুর পুত্রবধূর সঙ্গে পিতা কন্যার সম্পর্ক। ওরে মা, তোমার মধুর সম্পর্ক, এইসব স্বার্থপর অবস্থা ফাটল ধরতে পারবে না, ফাটল ধরতে পারবে না। বাবা শোনো শোনো আশালতা, এতদিন তোমাদের আমি অনেক অন্যায় অত্যাচার দেখেও আমি চুপ করেছিলাম, কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আজ আর আমি চুপ থাকবো না। তোমার মতো শয়তান বাগিনী থাকলে এই কালো হাত ধরে ভেঙে করিয়ে দেখাচ্ছে। বৌমা শুধু আমার রত্নের বউ নয়, সেই হতভাগ্য পাপের হতভাগিনী মেয়ে।
তোর এই ভালোবাসারে পড়ছে ওই নাগিনীর বিষ আছে। তোর জন্য আজ আমি আমার রক্তকে হারিয়েছি, তোর জন্যই আজ আমার মাথায় কলঙ্কের মশাই, তোর জন্যই এই সূর্যকান্ত রায় চৌধুরী। আর আমার সংসারে কোনো প্রয়োজন নেই, তোমাদের স্বার্থের পথ পরিষ্কার করতেই আজ আমি আমার নিজের জীবনে আমি শেষ করে দেব, শেষ করে দেব। না বাবা না, আপনি কেন নিজের জীবন শেষ করে দেবেন? শেষ যদি করতেই হয় তাহলে আমি করব। সীতা যেমন তার মিথ্যে কলঙ্ক সহ্য করতে না পেরে বসুমাতার মুখে মুখ লুকিয়েছিল, তেমনি আমিও তোমায় রাখছি ঠাকুর, তুমি দিদা, আমি আমার এই কলঙ্ক থেকে আমি মুক্তি চাই। তুমি মুক্তি নিয়ে চলে গেলে আমার কি হবে? আমার কি হবে? মানেটা একদম পরিষ্কার। কেন এত জল ঘোলাঘুলি করছো বলো তো? তোমার মতো বুদ্ধিমতী ছোট বইয়ের আমার কথাটা বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। না গোস্বামী বাবু, না, সব কাজ আপনাদেরই ষড়যন্ত্র, সেটা বুঝতে আমার এতটুকু অসুবিধা হয়নি। কিন্তু আপনি একটা কথা জেনে রাখুন, মিথ্যে কলঙ্কের অপবাদ সহ্য করতে না পেরে আমি হাসতে হাসতে মরবো, তবু আপনার ওই নারী নিকেতনের দেহ ব্যবসার অন্ধকারে আমি নিজেকে অত সহজে হারিয়ে যেতে দেব না। আমিও তোমাকে বাঁচতে দেব না। আমি নিজে হাতে তোমাকে গলা টিপে খুন করব। আমি সালা তোমাকে কাজল গায়ের দিঘির পাকে জ্যান্ত পুঁতে ফেলে দেবো বললাম গোস্বামী। বাঁচান, দয়া করে আপনি আমাকে বাঁচান। বাঁচাবো বলেই তো এখানে এসেছি। তাছাড়া বেজম্মা প্রতীকের একটাই ধর্ম, বিপদপন্ন মানুষকে রক্ষা করা। বলো বলো কি হয়েছে তোমার? বলো কি হয়েছে তোমার? হ্যাঁ বলবো বলবো বলবো, সব কথা আপনাকে আমি বলবো, কিন্তু না 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 না, এত বড় লজ্জার কথা আমি কাউকে মুখ ফুটে বলতে পারবো না। তাতে আপনি বরং আমাকে একটুখানি বিষ এনে দিন, সে বিষ খেয়ে আমি পৃথিবী থেকে চিরতরে মুক্তি নিয়ে চলে যাই, এই চিরতরে চলে যাই। বললেন গোস্বামী, তোমাকে সালা আমি সহজে ছাড়বো না, তোমাকে আমি সহজে ছাড়বো না। এই অবাঞ্ছিত প্রতীকের ঘুমন্ত দানবটা বুকের মধ্যে জেগে উঠেছে। অসহায় নারীর চোখের জল তাদের বুক ফাটা কান্না মনে করে দিচ্ছে এই বেজম্মা প্রতীকের মায়ের কথা। ওই মায়ের কথা পরে ভাববে, আগে বল এখানে কেন এসেছিস বল। এসেছিলাম সালা একখানা জানোয়ারের খোঁজে, কিন্তু এসে দেখলাম সারা দুটো জানোয়ার এখানে আছে। অতএব মুখ সামলে কথা বলবে, নইলে ফল কিন্তু ভালো হবে না। কোনটা ভালো হবে আর কোনটা ভালো হবে না সে বিচার করবো আমি। অতীতা বললি অসহায় মেয়েরা তোমাদের মতো মানুষের কামনার শিকার হয়, কিন্তু তোমরা টাকা না দিয়ে তাদেরকে একটু পাতার মতো দূরে ছুঁড়ে ফেলে দাও। কিন্তু এই প্রতীক থাকতে এই নোংরামি আর কিছুতেই হতে দেবে না। সকলের সাথে আপনার মতো মানুষকে কি না? প্রতিদিনের মতো আজ যখন নিজের অতীতকে খুঁজতে গায়ের পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম একদম গুন্ডা ওই বেদিনের ফসল নষ্ট করে তাদের উচ্ছেদ করবার জন্য উঠে পড়ে লেগেছে। সারা মঠটায় আগুন ধরে গেল। তাই ভদ্রলোকের গুন্ডাদের সঙ্গে গুন্ডামি করে আমি সারা তাদেরকে হটিয়ে দিয়ে এসেছি। তুই জানিস তোর কার লেজে পাতেছিস? এই প্রহ্লাদ গোস্বামী একটা জ্যান্ত কাল কালতে। আবার তুমিও মনে রেখো মিস্টার গোস্বামী, এই বেজম্মা প্রতীক হচ্ছে একটা পাক্কা সাপুড়ে। তোমার
মতো কালচক্রের বিস্তার ছাড়া কি করে ভাঙতে হয় সেটা আমি ভালো করে জানি। তাই গায়ের গরিব মানুষের পক্ষ থেকে আমি তোমাকে সাবধান করে দিয়ে গেলাম। একটা কথা বেজম্মার প্রতি বলে রাখছে, মনে রাখ, তোমার ওই সুন্দর মুখটাকে সারা যদি বিনা করতে না চাও তাহলে তুমি সৎ ভাবে চলো, আর তা না হলে এই বেজম্মা প্রতি তোমার সুন্দর মুখটাকে না সারা বাংলার কাজ বানিয়ে বুঝিয়ে দেবে। নামটা আমার প্রতি বেজম্মা প্রতি। বলতে দিন বেয়ান, বলতে দিন। ওই সারা বেজম্মা প্রতিলতায় রই থেকে গেলে এসেছিল। আগে উঠোনটাকে গঙ্গা জল দিয়ে ধৌত করুন, ধৌত করুন। সে আর বলতে আপনার সেখানে মন্ত্রে নাটকটা বেশ জমে উঠেছে। এবার ওই কালামুখীকে দিয়ে আমি আয় করবো মুঠো টাকা, তবেই আমি আসলতা পাট খাই না। মুঠো মুঠো টাকা, টাকা স্বর্গ, টাকা ধর্ম, টাকা হি পরমং তপ, টাকা হি প্রতিভাপন্নে প্রয়ন্তে সর্বদেবতা। ওই টাকার লোভেই সূর্যকান্ত রায় চৌধুরীর গোটা পরিবর্তনে হাতের মুঠোই করেছি। এই বলরাজ গোস্বামী শ্রেষ্ঠ নাটকের শেষ পর্বে সূর্যকান্ত রায় চৌধুরী বলবে। বলতে বলতে আর আমি পারছি না, রুদ্ধ হয়ে আসছে। আমার স্ত্রী বাড়ির সকলের সামনে যেভাবে আমার অপমান করলো, বাড়ির একজনে তো কোনো প্রতিবাদ করলো না, কোনো কথাই বললো না। ও কি অসহ্য যন্ত্রণা, সহ্য করতে আর পারছি না। মিথ্যে অপমান নিয়ে আর আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তাই তাই আমি এই বিষকে আমি আমার জীবন আত্মহত্যা। না বাবা না, আত্মহত্যা যে মহাপাপ। এই পাপের পথ ছাড়া যাওয়ার কোনো উপায় নেই রে মা। আছে আছে বাবা আছে। নাইবা রক্ষা করতে পারলাম শাখা সিঁদুরের মর্যাদা, নাইবা রক্ষা করতে পারলাম আপনার বংশের কুলবধূর মর্যাদা, তবু নিরুদ্দেশ স্বামী ফেরার প্রতীক্ষায় আর এই সংসারে টাকা রোজগার করে দিতে আমি স্বেচ্ছায় আত্মাহুতি দিলাম বাবা, স্বেচ্ছায়। ভজন সাধন কররে মন, হরি বল রসনা। তোমার স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়ার জন্যই তো এত আয়োজন। তোমাকে আমার নারী নিকটনে আনতেই তোমার স্বামীকে আমার না না না, দেওয়ালের কান আছে, এখন কোনো কথা নয়, এখন শুধু আমার একটাই কথা, একটাই ভাবনা।
ব্যবসায় প্রফিট। আর ওই ব্যবসা প্রধান বাধা ওই বেজন্ম প্রতীক। হয়তো ওই প্রতীককে খুন করে রূপসী কাজলের যৌবন চাকের মধু আমি একটু একটু করে পান করব, তবেই আমার নাম প্রহ্লাদ গোস্বামী। শয়তান প্রহ্লাদ গোস্বামী আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, কিন্তু কিন্তু আমার ভালোবাসার মূল্য দিতে এসে কবিতা যখন শুনবে, না 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 না, তাই তাই সে আসার আগে আমার এই কলঙ্কিত জীবনটা আমি শেষ করে দেব। সব খেল খতম হয়ে গেল। বেঁচে থেকে অন্যায়ের সঙ্গে আপসী সংগ্রামিত জীবন, সেই জীবন সংগ্রামে আমি হেরে গেছি। কেন? দেবতার চরণে হৃদয়ে ফোটা ফুল উৎসর্গ করবো বলে সাজিয়ে রেখেছিলাম। ওই নারী নিকেতনে কাণ্ড শয়তানের দল এসে সেটাকে দুমড়ে মুচড়ে আমার জীবনে স্মৃত ফুলের পাপড়িগুলো ছেড়ে দিয়েছে। কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। জানি না তুমি কে, তবে হতভাগীদের অনুরোধ পথ থেকে সরে দাঁড়ান। সে আসার আগে ওই জ্বলন্ত টেনে তলায় ঝাঁপ দিয়ে। না, এই প্রতীক জিন্দা থাকতে আমি তোমাকে মরতে দেব না। প্রতীক? হ্যাঁ, লোকে বলে বেজন্ম প্রতীক, তাই বলছি এই প্রতীক জিন্দা থাকতে আমি তোমাকে মরতে দিতে পারি না। না 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 না, আমি আর বাঁচতে চাই না। তাই আমার ভালোবাসা কণ্ঠকে রুদ্ধ করে আমি কি করে বোঝাবো আমি আমার ভালোবাসা। তাহলে চোখের জল মুছে তুমি সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ, আমি বলছি তুমি চোখের জল। চম্পা, তোমার ভালোবাসা তোমার কাছে ফিরে এসেছে চম্পা। আর তুমি এসো না, তুমি এখান থেকে চলে যাও। আমার সঙ্গে দেখা করলে লোকে যে তোমাকে নিন্দে করবে। জানি চম্পা, এই গায়ের মাটিতে দাঁড়িয়ে আমি সবই শুনেছি, তাই তো এই থানায় জয়েন করে সবার আগে আমি তোমার সঙ্গে দেখা করতে ছুটে এলাম। আরে শোনা পবিত্র, আরে শোনা, যে চম্পাকে তুমি ভালোবাসতে সেই চম্পা শয়তানদের কামনার শিকার হয়ে মারা গেছে। না চম্পা না, আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। তাছাড়া তোমার ইচ্ছার বিরুদ্ধে যে শয়তান। এই নতুন অফিসারের ডায়লগ শুনে সারা। কিন্তু কে আপনি আর আপনার পরিচয়টা কি? আপনার ভালোবাসার মতো কোন এক নির্যাতিতা ধর্ষিতা রানীর গর্ভের সন্তান আমি। আমার নাম প্রতীক। অফিসার, আপনার মতো একজন ভালো পুলিশ অফিসার ওই সমস্ত কালো মানুষদের শাস্তি দিতে পারবেন না। পারবো, নিশ্চয়ই পারবো। ওই অপরাধী আক্তারকে আমি। ভুল, অপরাধী আক্তার ভাই নয়। তাহলে অপরাধী কে? চুপ করে থেকো না চম্পা, জবাব দাও চম্পা, অপরাধী কে? এই প্রতীক সারা মিথ্যা কথা বলে না। প্রখ্যাত শিল্পপতি সমাজসেবী প্রহ্লাদ গোস্বামী হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে ওই মুসলমান আক্তার আলী, আর এই চম্পাকে কেন্দ্র করে। চম্পা, আমার কাছে আর কিছু জানতে চেও না পবিত্র, আমি আর কিছু বলতে পারবো না। এ আমার ভালোবাসা দিব্যি, আমার জন্য এই গোটা পাড়া শেষ হয়ে যাবে তা আমি হতে দেব না। সমাজ সংসারে যদি আমার আশ্রয় না হয় না হবে। তাহলে তোর দাদা তোকে আশ্রয় দেবে রে। আজ থেকে তুই আমার বোন, আমি তোর দাদা। চল বোন, তুই আমার সঙ্গে চল। না দাদা না, না হয় না। তুমি তো বলেছো আপসীন সংগ্রামী জীবন, তাই আমি লড়াই করে বেঁচে থেকে ওই শয়তানদের মুখ আমি করে দিতে চাই। তাহলে চোখের জল মুছে তুই সোজা হয়ে দাঁড়া। আমি যাচ্ছি সাম্প্রদায়িকতার মোকাবিলা করতে। তার জন্য সারা যদি আমাকে জান দিতে হয় আমি তাই দেবো। তবু তোর মতো হতভাগিনী জীবন আমি বরবাদ হতে দেব না। যে শয়তানদের জন্য দিনের পর দিন তোর মতো মেয়েরা কামনার শিকার আশ্রয় নিয়ে নিশ্চয় কবিতা পল্লীতে যে শয়তানেরা দূরে দাঁড়িয়ে তাদের ইঙ্গিতে এই গরিব মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে সরকার করে দিচ্ছে, যারা সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে হিন্দু মুসলমানের মিলন মঙ্গলকে ভেঙে দিতে চায়। এই
এই প্রতীক সারা তাদের কাউকে ক্ষমা করবে না রে চম্পা, তাদের কাউকে ক্ষমা করবে না। দাদা চম্পা, তোমাদের প্রত্যেকের কথাই আমি একটা কিন্তু খুঁজে পাচ্ছি। আমার বাবা নারী নিকেতনের পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্য উদ্ঘাটন করে খুঁজে বার করবো প্রকৃত অপরাধীকে। যে নিষ্পাপ ফুলের মতো তোমার জীবনটাকে নষ্ট করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। বলে রেখো চম্পা, অপরাধীদের শাস্তি দিতে এই পুলিশ অফিসার প্রবীর গোস্বামীর হাত কোনোদিন কাঁপবে না চম্পা, কোনোদিন নয়। একবার আমিও তাই ভাবি, কিন্তু কিন্তু না না, মিথ্যাবাদের বোঝা মাথায় নিয়ে যে মানুষটা জেল হাজতে অত্যাচারিত হচ্ছে, না না, এভাবে চলতে পারে না। তাছাড়া প্রতিটা প্রতিটা আমার পাশে আছে, তখন সব কথা ফাঁস করে দিয়ে আমাকে ফাঁসি কাটে ঝোলাবে, তাই না? আপনি ভজনী সাধনী কররে মনে হরি বলো রচনা। এই শিহরির ভক্ত প্রহ্লাদ গোস্বামীর বিরুদ্ধে সাক্ষী দেবে কে? তুমি? আমি তোমাকে আর বেশি বার্তা দেবো না শয়তান। তোমার এই নারী নিকেতনকে কেন্দ্র করে আমার যে সর্বনাশ তুমি করেছো তার হিসাব তোমাকে এবার দিতে হবে। 100 বার তোমরা 1000 বার আর দেব বলেই তো এই মুসলমান সম্প্রদায়কে আমি বলেছি আক্তার ইসলাম ধর্মের পবিত্রতাকে ক্ষুণ্ণ করেছে, আর হিন্দু সমাজের সকলকে বলেছি হিন্দু নারীর সর্বনাশ হয়েছে। তোমার সব ক্ষতিপূরণের হিসাব এবার আমি দেব তোমাকে আমার নারী নিকেতনের সদস্য করে। আর একটা কথা মনে রাখো, আমার ছেলে প্রবীরকে সব কথা বলে দিয়ে আমার সর্বনাশ করার চেষ্টা করলে তোমাকে না, এই মুসলমান সম্প্রদায়কে দিয়ে ঘর থেকে টেনে এনে গ্রামের মধ্যে উলঙ্গ করে গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আমি কিছুতে ধরা দেবো না, কিন্তু আমি ধরা দেবো না। ধরা? কি বলছো দাদা? হ্যাঁ, আমি সারা হিন্দু মুসলমানের গন্ডগোল থামাতে ছুটে গিয়েছিলাম। আমার ছেলে বড় দারোগা পাশওয়ান কিছু পুলিশ নিয়ে আমাকে ঘিরে ফেললো, কিন্তু আমাকে সালা আটকাতে পারিনি। তাদের চোখে ধুলো দিয়ে আমি পালিয়ে এসেছি। এবার সালা আমি বুঝতে পেরেছি এ হচ্ছে তোমারই চক্রান্ত। তাই আজ আমি তোমাকে। কি বলছো তুমি? কি বলছো? কি বলছো তুমি? প্রহ্লাদ গোস্বামী, তোমাকে আমি চিনতে ভুল করিনি, তোমাকে আমি চিনতে ভুল করিনি। তোমার ওই নারী নিকেতন ছাড়া লোক দেখানো সমাজ সেবা, এই পতিতা পল্লীতে নিত্য নূতন মেয়ে বৌদের আমদানি আসল পান্ডা হচ্ছে তুমি। তোমারই জন্য এই পতিতা পল্লীতে চলছে রমরমিয়ে দেহ ব্যবসা। আরে ছি, এ কথা কানে শোনাও তো মহাপাপ। দেহ ব্যবসার আমি না 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 না, আমার শিহরি এইসব নোংরা কথা একদম পছন্দ করে না। আমি হরি ভক্ত প্রহ্লাদ গোস্বামী, আমি সত্য ছাড়া মিথ্যা বলি না। তাই তো আমার দেহ থেকে পাপের কলঙ্ক মুক্ত করতে আমার শিহরিকে বলি ভজনী সাধনী করো রে মন হরি বলো রসনা। মিস্টার গোস্বামী, সোয়ারের বাচ্চা পেজম্মা আমার পেছনে একেবারে উঠে পড়ে লেগেছে। সোয়ারের বাচ্চা, এবার বল বল তোকে কে বাঁচাবে? আজ তোকে আবার না 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 না, তোর বাচ্চা মতো একটা পেজম্মাকে মেরে আমি আমার শিহরির কাছে দিনে হতে চাই না। আজ তোকে আমি প্রাণ ভিক্ষা দিলাম, প্রাণ ভিক্ষা। তবে একটা কথা মনে রাখিস, ভবিষ্যতে কোনোদিন যদি আমার পিছনে লাগার চেষ্টা করিস তাহলে এই পিস্তলে ছপ করা দানা কিন্তু তোর বুকে বসিয়ে দেব, তোর বুকে। কথাটা মনে রাখে। আচ্ছা, তুমি ছলে বলে কৌশলে আমার হাত থেকে বেঁচে গেলেও আমি তোমাকে সহজে ছাড়বো না। আরে জন্মেছি যখন, তখন তো মরতে একদিন হবে। তার জন্য এত ভয় কিসের? বল বল চম্পা, কার ভয়? কিসের জন্য তুই আসল সত্যকে চাপা দিচ্ছিস? বল, তোর পেছনে আছে তোর দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ,
আমি আর চুপ করে মুখ বুজে থাকবো না। তাই আমার ভালোবাসা কণ্ঠকে রুদ্ধ করে আমি আদালতে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, বিচার করুন জজ সাহেব, ওই শয়তানদের বিচার করুন। তারপর যখন আমি জনতার দরবারে কি বলবো, জেগে উঠো চাষি ভাই, জেগে উঠো কিষান ভাই, জেগে উঠো মজুর ভাই, তোমাদের প্রতিবাদন করার সময় এসেছে। তাই আমাদের সাথে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, জাগরে জনতা, জাগরে কিষান, জাগরে শ্রমিক ভাই, দিন বদলে ডাক এসেছে, তোদের দাবি তোরা কর না আদায়। জাগরে জনতা, জাগরে কিষান, জাগরে শ্রমিক ভাই, দিন বদলে ডাক এসেছে, তোদের দাবি তোরা কর না আদায়। কত মিলে বুকের রক্তে মাটি ভিজে হলো না, অত্যাচারে অত্যাচারে কত নারী বলিদান, কত শহীদে বুকের রক্তে মাটি ভিজে হলো না, অত্যাচারে অত্যাচারে কত নারী বলিদান। দিন এসেছে হিসাব নেওয়ার, চল ভাই ছুটে দিন বদলে ডাক এসেছে, তোদের দাবি তোরা কর না আদায়, তোদের দাবি তোরা কর না আদায়, তোদের দাবি তোরা কর না আদায়, কর না আদায়, কর না কিন্তু কালিমা, ওই শয়তান প্রহ্লাদ গোস্বামী আমার সারা দেহ মাখিয়ে দিয়েছে মিথ্যে অপবাদের কলঙ্কিত কালিমা। আদালতের বিচারে হয়তো আমার কঠিন সাজা হবে, তারপর জেল থেকে মুক্ত হয়ে আমি যখন গায়ের মাটিতে ফিরে যাব, গায়ের হিন্দু মুসলমান সবাই আমার দিকে আঙুল তুলে দেখিয়ে বলবে, ওই ওই যাচ্ছে নারী ধর্ষণকারী, জেল ফেরত আসামি আক্তার আলী। ও না না, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। সহ্য করতে না বললেও যে সহ্য করতে হবে শালা। দারোগা বাবু, আমি কাজলগা থানার বড় বাবু মিস্টার পাসওয়ান। আমার হাতে অত্যাচার হয়ে এর আগে না বিভিন্ন থানায় তোর মতো কত আসামি শেষ হয়ে গেছে, তাই তো লোকে বলে আমি পাষণ্ড দারোগা। সুযোগ পেলে তোমার পাষণ্ডগিরি আমি বুঝিয়ে দেব মিস্টার পাসওয়ান। দিন কিন্তু আমারও একদিন আসবে, আর সেদিন কিন্তু অপরাধী আত্মার তাকে দোষী প্রমাণ করে সাজা দেবে আদালত। কিন্তু আজ 3 দিন ধরে এই থানার লকআপে আটকে রেখে আমার উপর অত্যাচার করছো কিসের জন্য? আমি অশিক্ষিত বেদে যুবক, আমি তোমাদের মতো শিক্ষিত না হলেও আমি কিন্তু এটা ভালো করেই জানি, আসামিকে থানার লকআপে এইভাবে আটকে রাখার কোনো অধিকার তোমার নেই। দারোগা শালা শুয়োরের বাচ্চা, ওর কাছে কি আমাকে আইন শিখতে হবে? আইন আমি তোমাকে শেখাচ্ছি না দারোগা বাবু, শুধু বলছি আমাকে আদালতে হাজির করো, তা না হলে এই বন্ধ লকআপ থেকে আমি চিৎকার করব। বন্ধ লকআপের দেয়াল ভেদ করে আমি জনগণের সামনে প্রকাশ করে দেব তোমার এই অত্যাচারের কাহিনী। শালা শুয়োরের বাচ্চা বড় বড় কথা বলছে, একেবারে ভেঙে দেবো রে শালা।
বেশি তেজ দেখাবি, বল বল কি করছিস স্যার? এইভাবে অত্যাচার করলে যে মারা যাবে। মরক! এর মতো ক্রিমিনালে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়াই ভালো। স্যার, তাছাড়া একটা রেপ কেসের আসামিকে আপনি সাপোর্ট করছেন। এই শুয়োরের বাচ্চা যাকে ধর্ষণ করেছে তাকে তো আপনি ভালোবাসতেন। এই স্যার, এটা কর্মস্থল, প্রেম প্রীতি প্রণয়নের জায়গা এটা নয়। তাই বলছি আসামিকে দিনের পর দিন থানার লোকাবে আটকে না রেখে ওকে কোর্টে চালান করুন। What? আপনার মতো অফিসারের কাছ থেকে আমাকে আইন শিখতে হবে? আপনার বাবা আমার বন্ধুর মতো, তাই আজকের এই অন্ধত্ব আমি মুখ বুঝে সহ্য করলাম। কাল থেকে থানায় নতুন জয়েন্ট করে ভুলে যাবেন না এখানে আপনার বড় অফিসার আছে। আর দ্বিতীয়বার অপমান করলে ভুলে যাব যে আপনি মিস্টার গোস্বামীর ছেলে। চলেন কোর্ট বার। আমি তো ওই কথাটা ভুলে যেতে চাই মিস্টার প্রসন্ন দারোগা। এই পুলিশ ডিপার্টমেন্টে জয়েন্ট না করলে আমি তো বুঝতেই পারতাম না যে সমাজটা এত অন্ধকার। তাই তো সততা মানবতা আজ স্বার্থের নেশীদের শীর্ষের কালো রাজত্বের কৃত দাস হয়ে কাঁদছে। আর তাতে মদত দিচ্ছে প্রশাসন, কিছু মিস্টার পাসওয়ানের মতো অসৎ ঘুষখোর পুলিশ অফিসার। সেই জন্য দেখবেন সংবাদপত্র খুললে দেখা যায় প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে জনগণের প্রতিবাদ। প্রতিবাদ করতেই তো আমি অন্যায়ের বিরুদ্ধে করতে উঠেছিলাম অফিসার। আপনি বিশ্বাস করুন অফিসার, বিশ্বাস করুন, ওরা জোর করে আমার কাছে দোষ চাপিয়ে আমাকে দোষী সাব্যস্ত করতে চাইছে। চম্পা বাহিনীর সর্বনাশ আমি করিনি। তাহলে কে করেছে আপনার? আমি জানি না, আমি জানি। তবুও তোমাকে যে বলতেই হবে আপনার, কারণ শুধু তুমি নাও, এই গায়ের মাটিতে দাঁড়িয়ে বুঝেছি চম্পা মিথ্যা কথা বলে প্রকৃত দোষীকে আইনের চোখের আড়াল করতে চাইছে। কিন্তু কেন? আত্মার চুপ করে থাকো না, আত্মার জবাব দাও। কে সে? আত্মার জবাব দাও। ওই শয়তান প্রহ্লাদ গোস্বামী। আমি কি শুনলাম? আমার জন্মদাতা বাবা আমার ভালোবাসাকে না 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 না, যার সমাজ সেবার মুহূর্ত শ্রদ্ধায় আমার মাথাটা নত হয়ে আসতো, সে আমার জন্মদাতা বাবা আমার ভালোবাসাকে না 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 না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আক্তার, আমি তোমাকে কথা দিচ্ছি আক্তার, আগামীকাল আমি চম্পাকে নিয়ে তোমাকে আদালতে দাঁড় করবো আক্তার। আর মাত্র একটা রাত আক্তার, আগামী দিনই হবে ওই আসল কালপিটের শেষ দিন আক্তার, ওই আসল কালপিটের শেষ দিন। শেষ দিন? আজ এই হতভাগ্য আক্তারের কয়েক মাসের শেষ দিন। হে মেহেরবান খোদা, ওই শয়তানদের হাত থেকে তুমি চম্পা বহিনকে রক্ষা করো। আর আমি শরীরটাকে শক্ত করে দাঁড় করাতে পারছি না। আমার এই ক্ষত বিক্ষত দেহটা ক্লান্ত অবসন্ন হয়ে যেন দু চোখ বন্ধ হয়ে আসছে। আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমার ভীষণ ঘুম পাচ্ছে। তোর আত্মার ভাই আমার ছেলের কাছে সব কথা ফাঁস করে দিয়েছে শয়তানি। আজ আমি তোকে ছাড়বো না শয়তানি। আর কি ক্ষতি করবে শয়তান? আমার যে সর্বনাশ তুমি করে দিয়েছো, ভেঙে দিয়েছো ভালোবাসার সুখের স্বপ্ন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ভালোবাসা ঘরে ঘরে। কিন্তু আমি তোমাকে ছাড়বো না শয়তান, তোমার ছেলে কবিরকে আমি। তার আগেই তোকে আমি সমস্ত অপমান লোপাট করতে তোকে আমি চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দেবো। হতে পারে না, চম্পা বহিনে দুনিয়া ছেড়ে চলে যেতে পারে না। কি ব্যাপার? আমার পাগল
আসন্ন দারোগা, তুমি আমার জিন্দেগি বরবাদ করে দিয়েছো, কেড়ে নিয়েছো আমার সুখ শান্তি। তোমার জন্য নষ্ট হয়ে গেছে মানিক চাচার সুখের সংসার। তোমার জন্য তুমি কেড়ে নিয়েছো চম্পা বহিনকে। তাই তোমার মতো শয়তানকে আজ আমি ছাড়বো না। শালা শুয়োরের বাচ্চা, তোর সাহস তো কম নয়। তুই আমার গালে হাত তুলে তার উপরে নতুন মেজ দারোগা আগামীকাল চম্পাকে আদালতে দাঁড়িয়ে তোকে মুক্ত করবে। তার আগে আমি তোকে হাতে আজ তোমার রেহাই নেই। আমাকে ধরবার জন্য এক পা এগিয়ে আসলে তোমার খেল আমি খতম করে দেব। ডাক্তার কোনো অপরাধ না করেও তাকে সারা জীবনের জন্য দোষী সাজতে হয়েছে। তোমাদের মিথ্যা আইনে হাতে ধরা দেবার আগে আমি ছুটে যাবো আমার গায়ের মাটিতে। স্বপ্ন যদি আমার সত্যি হয় তাহলে একটা কথা জেনে রাখো আসন্ন দারোগা, তোমাদের লাল রক্তে রাঙিয়ে দেবো ওই কাজল গায়ের কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধনি কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধনি কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। না কালের গায়ের মাটিতে পেতে প্রতীকের অপমান আমার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। আগুন আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। এখন শুধু আমার একটাই চিন্তা, না অন্য কিছু ভাবলে হবে না। এখন শুধু একটা কথাই ভাবতে হবে, ওই রূপসী কাজল রায় চৌধুরী সাজানো সংসারটা স্বার্থের ঝড়ে তাল মাতাল ভাবে দুলছে। আর সেই ঝড় বিধ্বস্ত সংসারে ধিক্কার ঘৃণা লাঞ্ছনার বোঝা মাথায় নিয়ে আসছে আসছে আমার স্বপ্ন সুন্দরী কাজল আসছে। কাজল আসতে নয় মিস্টার গোস্বামী, আমি এসে গেছি। আজ থেকে আমার এই দেহ মন সবকিছু আপনার। মাই সুইট ডার্লিং, তাহলে এত দূরে দাঁড়িয়েছ কেন? আর এসো আমার কাছে এসো, তোমার ওই যৌবন সাগরে সাঁতার কাটতে, তোমার এই মাতাল চোখে ইশারাতে আমাকে পাগল করে তোলো। পাগল प्यार का दीवाना, मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल
গোসাই বাবু! ও চম্পা, চম্পা, হ্যাঁ, তুমি তাকে দেখেছো? কাকে? হ্যাঁ, একটা নাগিনী, একটা রূপসী নাগিনীকে। আমি জানতে চাই, আমাকে এখান থেকে যেতে দেবে কিনা, নইলে নইলে তোমাদের পাপ আমি আর চেপে রাখবো না। আমি তোমার ছেলে প্রবীরকে আমি সব বলে দেবো। সব বলে দেবে, সব বলে দেবে। ঠিক আছে, বলে দাও। তাহলে তোমার এই চেহারাটা না আমি অ্যাসিড দিয়ে ঝলসে দেবো, আর এই চিপটা কেটে দেহ থেকে আলাদা করে দেব। গোসাই বাবু! আবার একটা কথা শোনো, তোমার রূপের জালে যেভাবে হোক প্রতীককে বশ করতেই হবে, সেটা দেহের প্রলোভনে হোক আর ভালোবাসার বিনিময়ে হোক। ভালোবাসা? মিশে তো পল্লীর মস্তান প্রতীককে তোমার এত ভয়? প্রতীককে না 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 গোসাই বাবু, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। করতে তোমাকে হবেই বেদিনী চম্পা, নইলে তোমার গোটা পরিবারটাকে আমি পারবো, আমি পারবো, আমি সব পারবো। এবার এবার বলো, আমাকে এখানে ধরে এনেছো কেন? আরে বলবো বলবো বলবো। আজ আমার শ্রীহরি জন্মোৎসব উপলক্ষে আজ থেকে আমার শুরু হবে আরেকটা নতুন ব্যবসা, আর সেই ব্যবসার উদ্বোধনী অনুষ্ঠানের শেষে তোমার গলায় শ্রীহরি চন্নাম ঠেলে দিয়ে আজ আবার ভোগে লাগাবো। আরে দারোগা বাবু যে আসুন, আরো অনেক আগে আমি এখানে চলে আসতাম, কিন্তু ওই হারামের বাচ্চা আক্তার লকআপ থেকে পালিয়েছে বলে। কি বলছেন দারোগা বাবু? আক্তার আমাদের হাতছাড়া হয়ে গেল। কোনো চিন্তা নেই বন্ধু, কোনো চিন্তা নেই। হারামের বাচ্চা পালিয়ে যাবে কোথায়? ওইসব বাদ দিয়ে এবার শুরু হোক। ঠিক বলেছেন। আরে কে আছিস? আরে কে আছিস? কোথায় যে যাই? আছে বাবা, রসায়নে একটু হরিরাম হোক, আর সঙ্গে সঙ্গে এই চরনামি তো কি দারোগা বাবু? আরে বলতে আমার আমার দিলের লিখে দেব চার নামে রে। আমার দিলের উলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে। আমার দিলের উলে লিখে দেব যার নামে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে। আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে হাল রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। আমার প্যার লাল রে, আমার প্যার লাল। চল হাটা 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 এসব বাটল কথা, চলনি পানি এসব কথা। প্যার লাল রে, প্যার লাল। আমার রূপের নজর হয়, আমার রূপে নজর বেশি দেবে রূপিয়ার চেয়ে, সেই আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সেই আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সেই আমার প্যারে। বাহ বাহ, চমৎকার! পুলিশ অফিসার প্রবীর গোস্বামী, দেখতে এলাম প্রখ্যাত সমাজসেবীর সমাজ সেবার আসল রূপটা কি। প্রবীর, আরো একটা জিনিস দেখতে এলাম। নারী নিকেতনের দোহাই দিয়ে আপনার গোপন আখড়ায় দেহ ব্যবসাটা বেশ রমরম করেই চলছে। আই এম এ পুলিশ অফিসার মিস্টার গোস্বামী। বলুন না মানে আপনার নারী নিকেতনে আপনি যাদেরকে আশ্রয় দিয়েছেন তারা সকলেই অসহায় দুর্বল, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে
আপনি তাদেরকে দিয়ে করেছেন পাপের ব্যবসা, লোকচক্ষুর আড়ালে চালাচ্ছেন গাঁজা চোরস হেরোইনের কারবার, কিন্তু আমি থাকতে সেটা আর সম্ভব নয়। না দিলে আমরা বাঁচবো কেমন করে? তার মানে মানে হচ্ছে এই পুলিশ আর আমরা এই তো মামাঙ্গ বৃষ্টিত ভাই, আমরা যা খুশি তাই করে যাব, আর তোমার মতো পুলিশ তা আমাদের সামাল দেবে। এই স্যার, এই বলছি আপনি কি এই দিকটা একটু সামলান না, আমি ওই ভিতরে দিকে সামনে নিচ্ছে। চম্পা, চম্পা তুমি এখানে কি করছো? কি হলো? জবাব দাও, নইলে আমি তোমাকে কি করবে? হাত থেকে কড়া দিয়ে ধরে নিয়ে যাবে, তাই তো? চম্পা, চম্পা তুমি টলছো, তার মানে তুমি আমি মদ খেয়েছি, চম্পা, আমি নেশা করেছি। তুমি বিশ্বাস করো, আমি স্বেচ্ছায় এখানে এসেছি, আমি স্বেচ্ছায়। চম্পা, 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 তুমি স্বীকার না করলেও তোমার হাসি কান্না মিশ্রিত চোখের জলই প্রমাণ করছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। চম্পা রত্না রজনীর মতো মেয়ে বউদের নিয়ে আপনার কালো ব্যবসায় অ্যাসেট তৈরি করে। মিস্টার গোস্বামী, লজ্জা ঘৃণায় আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। আর এই সমস্ত পাপ ব্যবসায় মদত দিচ্ছে প্রশাসনের এক শ্রেণীর পদস্থ অফিসার মিস্টার পাসওয়ানের মতো অসৎ ঘুষখোর পুলিশ অফিসার। মিস্টার গোস্বামী, আপনি স্পর্ধার সীমা অতিলঙ্ঘন করছেন, ভুলে যাবেন না এখন আমি আছি। আমি তো সেটাই ভাবছি স্যার, যে আপনি থাকতে নারী নিকেতন নামক দেউলের অসভ্যতা আমি নোংরামিটা হয় কি করে। ভাবছি রক্ষ করে ভক্ষক সেজে এই সমাজের শত্রুর সঙ্গে হাত মেলাতে আপনার লজ্জা করে না? কি করে ভুলে গেলেন এই খাঁকি উর্দির সম্মানের কথাটা? আমি থানার বড় বাবু মিস্টার পাসওয়ান, আর আমাকে আপনি অপমান করছেন। আচ্ছা, অপমানের জবাবটা আমি ঠিক একদিন ঘুরিয়ে দেব, তবেই আমি পাসওয়ান দারোগা। চলে আপনিও শুনে যান মিস্টার পাষণ্ড দারোগা, আমিও পুলিশ অফিসার কবির গোস্বামী। আমি আমার কর্তব্য আর ক্ষমতা দিয়ে এই সমাজের সেবা করে যাব। খুঁজে বার করবো চম্পার ধর্ষণকারীকে। একটা কথা কান করে শুনে রাখুন, আত্মার থানার লকআপ থেকে পালালেও আসল তথ্য উদ্ধার করতে আমি এখান থেকে চম্পাকে নিয়ে যাচ্ছি। সেই সঙ্গে আপনাকে শেষবারের মতো সাবধান করে দিয়ে যাচ্ছি, এখনো আপনি আপনার কালো হাতটা গুটিয়ে নেন, নইলে জন্মদাতা প্রহ্লাদ গোস্বামীকে ফাঁসি কাটে ছলাতে আমি কিন্তু এতটুকু দ্বিধাবোধ করব না। আন্ডারস্ট্যান্ড? ইউ উইল বেটার আন্ডারস্ট্যান্ড। কত হাতি গেল তলাতল, মশা বলে কত জল। আমার ছেলে পমি আমাকে ফাঁসি কাটে ঝোলাবে। কিন্তু তোমাদের আইনের দাস, তোমরা হচ্ছে আইনের দাস। আমাকে ফাঁসি কাটে ঝোলানোর আগে তোমাকে আমি রাতে এমন জায়গায় ট্রান্সফার করিয়ে দেব তুমি নিজেও বুঝতে পারবে না। কত বড় বড় পুলিশ অফিসারকে দেখলাম, আর তুমি তো একটা চুনু পুঁঠি, তুমি আমার কিছুই করতে পারবে না, কিছুই না। কোথায় পালাবে কাজল সুন্দরী? আজ আমার হাত থেকে তোমাকে কেউ রেহাই দেবে না। তোমাদের আমার এত বড় সর্বনাশ তোমরা করো না। বেঁচে থাকতে আমি আমার শাখা সিঁদুরকে কলঙ্কিত করতে পারবো না। মামা, তোমার হুকুমের শাড়িকে তুলে নিয়ে এসেছি, তোমারই নতুন রাখ নাই। বহুত দিনের গচ্ছিত খাবারটা আজ আমি এস করে খাবো। আরে কাদা হা করে দাঁড়িয়ে কি দেখছিস? এই শিহরির চন্দ্রামৃত ঢক ঢক করে গলায় ঢেলে দে। আমি কিছুতে চারপাশ খাবো না। এই সুন্দরী, এ হচ্ছে শিহরির চন্দ্রামৃত।
খেলে তোমার মনটা দেখো হালকা হবে, আনন্দ পাবে। এই শিহরের চন্না মৃত্যু পেটে না গেলে যে দেহ মন চাঙ্গা হবে না, আর শরীর গরম না হলে কোনো কাজে তো আমেজ আসবে না সুন্দরী, আমেজ আসবে না। দেখতে এলাম এই যুগে দুর্যোধন দুঃশাসন কেমন করে অসহায় দ্রৌপদীর বস্ত্র হরণ করছে। দেখেছি অসহায় নারীর দরবিগলিত অশ্রুধারা যেন আজ নদীর জ্বলন্ত লাভা। তাই বলছে নারীর কটাক্ষে একদিন আগুন জ্বলবে, আর সেই আগুনে পূর্ণাহুতি দিতে ওই মরা মানুষের দল তাদের রক্ত পিঞ্জর উপড়ে দিয়ে সাজাবে তোমাদের মরণ চিতা। না না না, তুমি তুমি চলে যাও না বাবা, তুমি চলে যেও না। তুমি চলে গেলে এরা আমাকে কি আমার আমার মাথাটা ঘুরছে কেন, পায়ে পা দুটো এভাবে টলছে কেন, চোখের সামনে পৃথিবীটা যেন কত রঙিন মনে হচ্ছে। সেই রঙিন স্বপ্নকে আরো সুন্দর রূপ দিতে তোমাকে আমার এই বুকে জড়িয়ে ধরবো। তোমার চোখের জলে সৃষ্টি হোক সাগর, মহাসাগর। নারীর সর্বনাশ না হলে নতুন ইতিহাস লেখা হবে কি করে? শুরু হোক মহাপ্রলয়, সেই মহাপ্রলয় ভেদ করে পরাভয় মূর্তিতে সংকর্ধনী করতে করতে এগিয়ে আসুক অনাদি আদি ভগবান। আজ তোর এই চোখের সামনে তোর মেয়েকে আমরা দুজন মিলে কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খাই, আগে তোর শেষ করি। হাসছো শয়তান, তুমি হাসছো, কিন্তু একটা কথা তুমি মনে রেখো, অসহায় নারীর চোখের জলে একদিন ডেকে আনবে তোমার মৃত্যু। তোমাকে আমার এই বুকে পাবো বলে তোমার স্বামীকে আমি খুন করে মাটিতে পুঁতে দিয়েছে। কি বললি শয়তান? তুমি তুমি আমার স্বামীকে খুন করে? শয়তান প্রহ্লাদ গোস্বামী, আমি তোমায় ছাড়বো না। তুমি একবার হুকুম দাও স্বামীকে মেরে আমি মাটিতে পুঁতে দিই। আজ আমার এই শক্ত এর যৌবন পাপড়ি আমি একটা একটা করে ছিঁড়ে দেবো, একটা একটা করে। দেখো বাবা, দেখো সভ্য সমাজ, ঘরের মায়ের সম্মান আজ কেমন ভাবে বেঁকিয়ে গেল। শয়তান প্রহ্লাদ গোস্বামী, যে দেহ যৌবনের লোভে তুমি আমার স্বামীকে খুন করেছ, কেড়ে নিয়েছ আমার নারীত্বের সম্মান, সেই যুগ যৌবনে একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে, আর সেদিন নেব আমি আমার স্বামী হত্যার চরম প্রতিশোধ।
ওই শয়তানদের কবর থেকে এই পাগলা ইতিহাস থেকে উদ্ধার করতে পারল না। জেনে রেখো মহাবলী দুর্যোধন, তোমার পাপ রাজ্য ধ্বংস করতে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ইতিহাসের কলম। আর সেই কলমে লেখনের শেষ অঙ্গে লেখা হবে দুর্যোধনের রক্তে রাঙা হবে মুক্ত বেনি। আসবে গুরু, মরবে গুরু, হাসবে মামা শকুনি। ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ। মরছে কত রাজা, কত শয়তান, আর শেষ অঙ্কে শুনবি তোরা ওদের মরণ পদধ্বনি। হারাইছি ভাষা, মিটে গেছে জীবনের সব স্বপ্ন আশা। স্বার্থে ভরা এ সংসার কসাইখানার মতো, সর্বাঙ্গে শুধু তত্ত্বকে খা। সৃষ্টি হয়েছে সেই ক্ষতস্থানে সান্ত্বনার প্রলেপ দিতে চেয়েছিল, তাকেও আজ আমি হারিয়ে ফেলেছি ওই চক্রান্তকারীদের স্বার্থের সামর্থ্যে। মিথ্যা কলঙ্কের অপবাদ আমাকে তিলে তিলে শেষ করে দিতে চলেছে। তবু আমি এক বুক আশায় অপেক্ষা করছি ওই সেদিনের জন্য, যেদিন আমার রত্ন ফিরে আসবে, আমাকে বাবা বলে ডাকবে। সেই দিন ওদের আমি বুঝিয়ে দেব। আমার বড় বৌমা আর বড় বৌমার সংসার পরিপাটি করে আমি গুছিয়ে দেব। ও বাবা, পান খাই না মা, তুমি এখানে আর তোমার জমি সারা বাড়ি হন্না হয়ে সঙ্গে করে দড়িটা এনেছো তো আশালতা? মা, দড়ি কেন? আরে দড়ি না হলে তোমার এই স্বামী নামক গরু থেকে বাঁধ পেকে দিয়ে পালাই সব ও কত শোনা মহাপাপ। বড় বৌমার সঙ্গে হাত মিলিয়ে আমাকে একবারে চরম পদার্থ করে রেখেছ। গত কয়েকদিন ধরে জ্বরে বেহুশ হয়ে পড়ে আসি। একটু ওষুধপত্র তো দূরের কথা, সেবা যত্নটুকু মাথাটা ঘুরছে গো, মাথাটা ঘুরছে, মনে হচ্ছে আবার আমার জ্বর আসছে। কাজের ভয়ে আবার তোমার জ্বর আসছে, ওসব ভুলরুটি আমি বুঝি বাবু। আশালতা, এ তুমি কি বলছো? হ্যাঁ, তুমি মানুষ না অন্য কিছু? তোমার মনের মধ্যে এতটুকু মানবিকতা বলতে কিচ্ছু নেই? না নেই, ওসব কথা আমি বুঝি। বড় খোকা আর বড় বৌমার কাছে তুমি ছোট হতে পারবে না, কারণ বড় খোকা আর বড় বৌমার কাছ থেকে টাকা নিয়ে তোমাকে আমি বসিয়ে বুদ্ধিতে খাওয়াতে পারবো না। তাই বলছি, বলতে হবে না কিন্তু, বলতে হবে না। তোমার এই না বলা কথাটা বুঝে এই বাজারের ব্যাগে দিয়ে এবারে বৃদ্ধ চাকর এক্ষুনি বাজারে যাচ্ছে। চাকর আবার চাকর ছাড়া আর কি? হ্যাঁ? ছোট বৌমা ছিল এবারে ছি, তাকেও দূরে সরিয়ে দিয়ে এবারে সব যখন তুমি আমায় দিয়ে করাচ্ছ, তখন তো আমি চাকর। হ্যাঁ, তো চাকর, তাই চাকরের মতোই বলছি,
শুধু বাজার হাট কেন, এই দুবেলা দুমুটো খাওয়ারের বিনিময়ে এই জল তোলা, রান্না করা, বাসন মাজা, ঘর ছাড়তে, এই সব কাজ আমি করবো। আর ঈশ্বরকে দেখে দেখে বলবো, ঈশ্বর। ছোট বৌমাকে তুমি একেবারে তো মাথায় করে রাখতে। এখন তোমার ছোট বৌমা খাবার জন্য কোনো টাকা পয়সা দেয় না তো। বড় বৌমার বড় বৌমার টাকা না দিলে আমাদের দুবেলা দুটো খাওয়াই যেত না। ঈশ্বর, তুমি বিচার করো। সেই ছেলে শ্বশুর শাশুড়ির চুক্তিতে শ্বশুর বাড়িতে পড়ে থাকে, বৃদ্ধ বাবা মাকে ফেলে রেখে যায় অন্ধকারের নরকে। আশালতা, যে সংসারে তোমার মতো শয়তানা পাখির শাশুড়ি ভুলে যায় তার মাতৃত্বের কথা, এই বৃদ্ধ স্বামীর কথা, এই কন্যা সমাপুত্র যাবে, মিথ্যা অপমানিত দ্বিধা করে না। আশালতা, জল কাটলে যেমন দুভাগ করা যায় না, ঠিক তেমনি বাপ মেয়ের সম্পর্ককে কেউ কোনোদিন মুছে দিতে পারে না। তোমার লেকচার শোনার মতো সময় ধৈর্য কোনোটাই আমার নেই। আমি এখানে আপনারা থাকবো না। আজই আমি আমার বড় বৌমা বড় বৌমার কাছে চলে যাবো। না, আর কিছু বলার আমার নেই। তবে একটা কথা কি জানো, আমাকে এই অসুস্থ অবস্থায় রেখে তুমি তোমার সুখের জন্য ওই বড় খোকার বাড়িতে যেতে চাইছো? যাও, তাতেও আমার দুঃখ নেই। তবে দুঃখ হলে যাই যেদিন এই বড় বউ বড় খোকা তোমাকে ওই বাড়ি থেকে দুঃখ করে তাড়িয়ে দেবে, আবার তুমি চোখের জল ফেলতে যেতে চাইছো? যাও, মাথা দেবো না। তোমার আমি কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি আমি চললাম। আশালতা,